আমাকে বলছে মুজাফফর বিন মুহসিন সাহেব, আর কতদিন আকীদার বক্তব্য দিবেন, আর কতদিন মানহাজের কথা বলবেন, কি করতে হবে? তো বলছে যে রাজনীতি কখন করবেন, মন্ত্রী কখন হবেন, রাষ্ট্রপতি কখন হবেন? আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, মেহেরপুর জেলা। আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আমি বললাম যে আপনারাই হন, কিন্তু হয়ে দেখা দেন। 16টা বছর ক্ষমতায় থেকে পালানোর জন্য 45 মিনিট টাইম পাইনি। এই মন্ত্রিত্বের কি দল? বুঝেননি কথা? এই নেতা কর্মীদের কি অবস্থা, দলেরই বা কি অবস্থা, গোটা দেশ হাহাকার। কি করলেন আপনারা মন্ত্রী হয়ে, এমপি হয়ে? আমাকে কেন বলছেন? আপনারা করেন। আর একটা দল শরীরে সব তাড়ানো নাকি কাজ। বৃদ্ধা একটা মহিলাকে, অসুস্থ সেই মানুষটাকে চিকিৎসার জন্য নিয়ে যাবে, এটাই পারলো না বিএনপি দলটা। কত উপকারী দল, চিন্তা করেন। এই মানুষটাকে চিকিৎসার জন্য নিয়ে যাবে, সেই আন্দোলন করে পারেনি। ফখরুল সাহেবের নামে 750 মামলা, মাত্র কয়টা? 750 মামলা। কি করলেন দল করে আপনারা? মন্ত্রী হয়ে কি করলেন? এমপি হয়ে কি করলেন? জামাত ইসলামের ভাইরা রাজনীতি করে এমন একটা পরিবেশ তৈরি করলেন, ডাগা ডাগা নেতাদের প্রকাশ্যে ফাঁসি দিয়ে দিল। দুনিয়া শেষ, আখিরাত শেষ। রাজনীতি করে, রাজনীতি করে কামরুজ্জামানের মতো নেতা তৈরি করেন, দেখি পারেন কিনা। সাইদি সাহেবের কাছে থেকে দেখা, একসঙ্গে 3 মাস 22 দিন ছিলাম। লম্বা 60 একজন মানুষ, 80 বছরের একজন বৃদ্ধ মানুষ জেলখানার মধ্যে বন্দি করেছে, 13টি বছর পোষায় মারছে। শেষে ইঞ্জেকশন পুশ করে শেষ করে দিল। কিছুই করতে পারেনি, কিছুই করতে পারেন। তা আপনারাই কিছু করতে পারেননি, তা আমরা কি করব? আমরা তো কিছুই না। আমরা কি রাজনীতি বুঝি? আপনারাই করেন একটু, আমরা একটু দেখি, শান্তিতে থাকতে দেন, তাহলেই হলো। আপনি কিন্তু মন্ত্রী হন, বুঝান এখন দেখি, হেফাজতকে বুঝান। হেফাজত মুখ খুলে ফেলেছে, হেফাজত বলছে জামাত ইসলামী কোন ইসলামী দল নয়। জান, ওকে আগুন দেন এবার, বুঝান এবার। জামাত ইসলাম চাই মওদুদের ইসলাম প্রতিষ্ঠা করতে, আমরা কোনোদিন এদের কথা বলেছি? হেফাজত বলছে এখন নেন, 2টাকে থামান। আরে জুবাইর গ্রুপ আর সাদ গ্রুপ, এই 2টাকে থামান, তাহলে হবে। আল্লাহ দেশের ভোটও নাই, শক্তি নাই, এই 2টাই দেশ অচল করে দিবে। আমরা কি করবো তাহলে? আমরা আমাদের পথে আসি, থাকবো আরো 9000। নূহ আলাইহিস সালাম ছিলেন 950 বছর, আমরা 9000 পর্যন্ত টার্গেট আছে আমাদের। এই পথে থাকবো। আমরা জান্নাত কিনতে চাই, ইমান থেকে হিজরত করতে চাই না। আমি দেশ থেকে হিজরত করব, ফাঁসির কাজটা ঝুলবো, কিন্তু ইমান বিক্রি করে নয়। পূজা মণ্ডপে গিয়ে আমি সেজদা করব মন্দিরকে, আমি মন্দির পাহারা দিব আর আহলে হাদিস মসজিদ ভাঙবো, এরকম মুনাফিকি কুফরি নীতি আমার মধ্যে নাই। বাংলাদেশে করছেন এখন। এই সাভার মসজিদ দাঁড়িয়ে কয়েকটা শক্ত কথা বললাম, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন জাতিকে বুঝার তৌফিক দান করেন। আমিন।